আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালে নির্বাচন হয়েছিল আমাদের এই সময় খেয়াল আছে আপনাদের? ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে প্রিজাইডিং অফিসের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে। আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে। আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, চেষ্টা তারা করতেছে। আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা, আরে বাবা আল্লাহর নাম নাও, সারাদিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার সাথে 1000 বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের, মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ফুটতেছে। আবার বলে যে ওনারা মাদ্রাসা লেখাপড়া করেছেন। তার মানে কি আমরা ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েদেরকে আর মাদ্রাসায় দিতে পারবো না? তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে? তারা কি মাদ্রাসায় গিয়ে সব মিথ্যা কথা শিখবে? মাদ্রাসায় মানুষ ধর্ম শিক্ষা করে এবং সত্য শিক্ষা করে। কাকে গীবত বলা হয়, কাকে মিথ্যা বলা হয়, গীবত করা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, এগুলো শিক্ষা দেওয়া হয়, ধর্ম শিক্ষা দেওয়া হয়। কিন্তু এরা কি শিখলো মাদ্রাসায় গিয়ে? সকাল দুপুর সন্ধ্যা মিথ্যা কথা বলছে। আমি আজকে আপনাদের এই সভা থেকে বলতে চাই, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছো সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোত্থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনি যারা আছেন পুরনো লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি এই কি করবো সেটা বলেছি। এবং আজকে বলতে চাই, আমি কি করবো সেটা বলেছি এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন। আমি ঢাকায় অন্তত 2টি হাসপাতাল করেছি, মুগদা মেডিকেল হসপিটাল করেছি, মুগদা একটি ডায়াবেটিক হসপিটাল করেছি। আমি আমার ওই এলাকাতে আমার নির্বাচনী এলাকায় আমি 4টি বাচ্চাদের খেলার মাঠ করেছি, আমি কলেজ করেছি লেখাপড়া শেখার জন্য বাচ্চাদের, আরো অনেক কিছু আপনার কাছে লিফলেটের মধ্যে লেখা আছে, দেখবেন আমি কি কি করেছি সব লেখা আছে। আমি লিফলেট দিয়েছি আপনাদের, যাও দিয়েছি তারপর কিন্তু আংশিক, পুরোপুরি দেওয়া হয় নাই।